আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খোলেন নাই, কিন্তু এখন চাচ্ছেন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, কিন্তু কি ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খুললে আপনার জন্য পারফেক্ট হবে তো সেটা বুঝতে পারছেন না। তো ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্ট লাগে বা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় কত টাকা জমা দিতে হয় তো সেটাও জানেন না, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যাংক আছে, তো প্রায় ব্যাংকগুলোই একই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট। তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে, যেমন আপনার ভোটার আইডি কার্ডের কপি এবং আপনার ছবি, নমিনির ভোটার আইডি কার্ডের কপি এবং নমিনির ছবি, আবার অনেক সময় ইনকাম সোর্সের প্রমাণপত্র লাগে। তো অবশ্যই এগুলো অ্যাকাউন্ট ভেদে তা নির্ভর করে। স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সময় স্টুডেন্ট আইডি কার্ডের প্রয়োজন পড়ে, আবার কারেন্ট অ্যাকাউন্ট খোলার সময় ট্রেড লাইসেন্স বা ব্যবসার তথ্য প্রয়োজন পড়ে। তো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় ব্যাংকে কত টাকা জমা দিতে হয়, তো স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে 100 টাকা থেকে 200 টাকা লাগে, আর সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে 500 টাকা থেকে 1000 টাকা লাগে, আর কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে 1000 থেকে 5000 টাকা লাগে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে। তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যে টাকাটা জমা করবেন এই টাকাটা কিন্তু বাৎসরিক যে টাকাটা আপনাদের অ্যাকাউন্ট থেকে চার্জ করবে এখান থেকে কিন্তু তারা কেটে রাখবে, এবং যখন আপনারা অ্যাকাউন্টটা ক্লোজ করে দিবেন বা 1 বছরের ভিতরে ক্লোজ করে দিবেন, তাহলে কিন্তু আপনারা যে টাকাটা জমা করেছেন 6 মাস যদি না হয় তো সেক্ষেত্রে আপনারা পুরোপুরি টাকাটা কিন্তু রিটার্ন পাবেন। তো এখন বলবো আপনাদের জন্য কোন ব্যাংক অ্যাকাউন্ট খোলাটা বেটার হবে। তো আপনারা যারা চাচ্ছেন বাইরে যে পড়ালেখা করবেন, অনেক সময় বাইরে যে পড়ালেখা করার জন্য আপনারা দেশ থেকে একটা ডুয়েল কারেন্সি কার্ড করে নিয়ে চলে যান বাইরের দেশে, তো সেক্ষেত্রে বলবো আপনাদের যদি ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে হয় তাহলে সিটি ব্যাংকের কার্ডটা সবচেয়ে বেস্ট। তার কারণ হচ্ছে সিটি ব্যাংকে কিন্তু $30,000 পর্যন্ত কিন্তু বাৎসরিক তারা লেনদেন করতে দেয়। আবার অনেকেই চান যে আমি ব্যাংকে টাকা জমা করে রাখবো এবং ওই টাকাটা যখন ইচ্ছা তখন উঠাই নিব, কিন্তু ওখান থেকে আমি মুনাফা নিব, তো সেক্ষেত্রে তাহলে কিন্তু আপনাদের সেভিংস অ্যাকাউন্টটা খোলার প্রয়োজন পড়বে। আর কারেন্ট অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে টাকা থাকলে আপনারা ইচ্ছা করলে একদিনে কিন্তু 50 লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন, আবার চাইলে কিন্তু 50 লক্ষ বা 1 কোটি টাকা যখন তখন আপনারা ডিপোজিটও করতে পারবেন, আবার যখন তখন উত্তোলন করে নিয়ে আসতে পারবেন আনলিমিটেড। তার মানে কোনো লিমিট ছাড়া কিন্তু আপনারা কারেন্ট অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন। তো বন্ধুরা এবার আসি এফডিপিএস নিয়ে বা ফিক্সড ডিপোজিট নিয়ে। তো অনেকে আছেন যারা চাচ্ছেন যে 6 মাসের জন্য বা 1 বছরের জন্য আপনারা ফিক্সড ডিপোজিট করে রাখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে কি হয় আপনারা কিন্তু মান্থলি একটা ইন্টারেস্ট নিতে পারবেন। সাপোজ 1 বছরের জন্য আপনি 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছেন, তো সেক্ষেত্রে আপনাদের লাখে কিন্তু 1100 টাকার মতো কিন্তু মাসিক কিন্তু ইন্টারেস্ট দিয়ে থাকে। এটা কিন্তু আপনারা চাইলে 3 মাস অন্তর নিতে পারেন বা 1 মাস অন্তর নিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি। তো যদি আপনাদের আর কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বিষয়টা পরবর্তীতে ভিডিওয়ে আমি কিন্তু জানাই দিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।